হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে এই বিশাল পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে আপনাদের সাথে কি কি ঘটতে পারে। তার আগে বলে রাখি, আপনারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। কি ঘটবে যদি পৃথিবীর চারিদিকে ঘোরা বন্ধ হয়ে যায়? ধারণা করা হয় যে আজ থেকে হয়তো হাজার হাজার বছর পরে কোনো এক সময় পৃথিবীর চারিদিকে ঘোরা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা ঠিক যে পৃথিবীর এভাবে ঘোরা বন্ধ হওয়ার আগে কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে, যেমন সূর্যের সাথে পৃথিবীর সংঘর্ষ অথবা পৃথিবীর অধিক মাত্রায় উত্তপ্ত হয়ে যাওয়া। প্রথমত, প্রত্যেকটি জিনিস তাদের নিজস্ব ভর অনুসারে তীব্র গতিতে পশ্চিম দিকে চলা শুরু করবে। আমরা সাধারণত কখনোই লক্ষ্য করি না যে পৃথিবী আসলে কতটা তীব্র গতিতে ঘুরছে। নাসার অন্যতম একজন বিজ্ঞানী স্টেন ওডেনওয়েল্ডের মতে, যদি পৃথিবীর এই তীব্র গতিতে ঘোরা বন্ধ হয়ে যায় তাহলে ভূপৃষ্ঠে যা কিছু আছে সব মাটিতে পড়ে যাবে এবং পশ্চিম দিকে যাওয়া শুরু করবে। ধারণা করা হয় সেই সময় প্রত্যেকটি জিনিসের গতি প্রতি ঘন্টায় 1000 কিলোমিটারেরও বেশি থাকবে। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে সাগর ও নদীতে পানির তীব্র ঢেউয়ের সৃষ্টি হবে এবং এই ঢেউ প্রচণ্ড রকমের ভয়ঙ্কর সুনামির সৃষ্টি করবে। সাগর তীরবর্তী যেসব দেশ রয়েছে সেসব দেশ সাধারণত প্রথম দিকে এই সুনামির কবলে বিপর্যস্ত হবে। তৃতীয়ত, বাতাসের গতির পরিমাণ অসম্ভব রকমভাবে বেড়ে যাবে। ওই সময় বাতাসের বেগ থাকবে প্রতি ঘন্টায় 1100 মাইলেরও বেশি। এটা অসম্ভব না যে ওই সময় পৃথিবী তার নিজের একটা অংশ হারিয়ে ফেলতে পারে। চতুর্থত, অগ্ন্যুৎপাত, হারিকেন এবং ভূমিকম্প জাতীয় দুর্যোগের পরিমাণ বেড়ে যাবে। যেহেতু পৃথিবীর ঘোরা বন্ধ হয়ে যাবে সে সময়, সেজন্য পৃথিবীর অভ্যন্তরে সবকিছুর গতির পরিমাণ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্যোগের উদ্ভব ঘটাবে। পঞ্চমত, পৃথিবীর দৈর্ঘ্য মারাত্মকভাবে কমে যাবে। যেহেতু পৃথিবী সবসময় ঘুরতে থাকে সে কারণে পৃথিবীর আকার অনেকটা গোলাকৃতির অবস্থায় রয়েছে। কিন্তু কোনো কারণে যদি পৃথিবীর এই ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর অভ্যন্তরে সবকিছুর মধ্যে একটা সংঘর্ষ শুরু হবে, যা শেষ পর্যন্ত পৃথিবীর দৈর্ঘ্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ষষ্ঠত, পৃথিবীর এক প্রান্ত মরুভূমির মতো উত্তপ্ত হয়ে যাবে এবং অপর প্রান্ত থাকবে অ্যান্টার্কটিকার মতো ঠান্ডা। সাধারণত পৃথিবীর সবসময় ঘোরার ফলে এর প্রত্যেকটি অংশ সূর্যের সংস্পর্শে থাকে এবং যার কারণে প্রত্যেকটি জায়গায় রাত দিন ও ঠান্ডা গরমের অনুভূতি সমান থাকে। কিন্তু যখনই এই ঘূর্ণন বন্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এর একটি অংশ গরম ও সূর্যের দিকে স্থির হয়ে যাবে এবং অন্য একটি অংশ ঠান্ডা এবং অন্ধকার থাকবে। সপ্তমত, পৃথিবীকে ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করার জন্য একটা চুম্বকীয় তরঙ্গ থাকে, যেটি সে সময় উধাও হয়ে যাবে। এই চুম্বকীয় তরঙ্গ সাধারণত পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্টি হয়ে থাকে। কিন্তু পৃথিবীর এই ঘোরা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই চুম্বকীয় তরঙ্গের উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। অষ্টমত, এত কিছু ঘটার পরও যদি মানুষ বেঁচে থাকে তাহলে সেটি হবে দুইটি অবস্থায়, হয় খুব ঠান্ডা অথবা খুব গরমের মধ্যে। লোকজনকে মাটির নিচে বাংকারের মধ্যে থাকতে হবে, কারণ বাইরে এত পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি থাকবে যা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। লোকজনকে বাইরে যেতে হলে মাস্ক নিয়ে যেতে হবে। প্রকৃতপক্ষে পৃথিবীর চারিদিকে ঘোরার ক্ষমতা এমনিতেই কমে যাচ্ছে। আগের দিনে এক একটি দিনের দীর্ঘতা সাধারণত 6 ঘন্টার মতো ছিল। নাসার মতে হাজার হাজার বছর পরে দিনের দীর্ঘতা হয়তো আজকের চেয়ে আরও অধিক হয়ে যাবে এবং পৃথিবীর ঘূর্ণন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং তাদেরকেও জানিয়ে দিন যে আসলে পৃথিবীর ঘোরা বন্ধ হলে তাদের সাথে কি কি ঘটতে পারে। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিতে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য আপডেট থাকুন আমাদের সাথে।